নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড উইথ কুকিং চ্যানেলের নতুন একটা পর্বে সবাইকে স্বাগত জানাই। আজ আবার হাজির হয়েছি নতুন সুন্দর একটা ভিডিও নিয়ে। আজ আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি কম বেশি প্রতিটা বাঙালি খেতে ভীষণ পছন্দ করেন। চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে একটাই অনুরোধ, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। চিংড়ি মালাইকারি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি গলদা মাছ, গলদা চিংড়ি। এখানে 350 গ্রামের মতন চিংড়ি আমি নিয়েছি। আর এখানে নিয়ে নিচ্ছি নারকোল। নারকোলের ভিতরে প্রথমে গরম জল অ্যাড করে নারকোলের দুধটা বের করে নেব। নারকোলের ভেতরে গরম জল অ্যাড করে কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপরে একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেব। যতটা সম্ভব ততটা নারকোলের দুধ আমি নারকোলের থেকে এরকম করে বের করে নেব। চিংড়ি মালাইকারি বানানোর জন্য প্রথমে আমি গলদা চিংড়ি মাছকে ভালো করে লবণ হলুদ মেখে ম্যারিনেট করে রেখে দেবো 10-15 মিনিটের জন্য। ভালো করে এখানে আমি লবণ হলুদ মেখে নিয়েছি। এখন কড়াইতে অ্যাড করে দেব পরিমাণ মতন সরষের তেল। চিংড়ি মালাইকারি সরষের তেলের ভেতরে করলে খেতে স্বাদ পাওয়া যাবে, তাই আমি এখানে পরিমাণ মতন সরষের তেল অ্যাড করে দিচ্ছি। সরষের তেলটা ভালো করে গরম করে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলিকে আমি মাত্র 2 মিনিটের জন্য ফ্রাই করে নেব। 1 মিনিট এই পিঠ 1 মিনিট ওই পিঠ, বেশি ফ্রাই করার কোনো প্রয়োজন নেই। চিংড়ি মাছটা সুন্দর করে আমি এখানে ফ্রাই করে নিয়েছি। এখন তুলে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। বাদ বাকি চিংড়ি মাছকেও আমি ঠিক এইভাবেই ভেজে নেব। আরো সামান্য পরিমাণে সরষের তেল অ্যাড করব। এখন ফোড়নে দিয়ে দেবো এখানে আমি তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি আর গোটা জিরে। ফোড়নটার থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে অ্যাড করে দেবো এখানে আমি গ্রেট করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে এখন আমি সুন্দরভাবে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সুন্দর করে এখানে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দেব আদা রসুন গ্রেট করে রাখা। আদা রসুনকে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিক্স করে আমি ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দু মিনিটের মতন আমি এখানে আদা রসুনকে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। এখন অ্যাড করে দেব পরপর গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা এখানে আমি ইউজ করছি পরিমাণ মতন হলুদ, জিরে পাউডার, ধনে পাউডার, রেড চিলি পাউডার আর এখানে আছে কাঁচা লঙ্কা। 2টো কাঁচা লঙ্কা আমি এখানে গ্রেট করে নিয়েছি। এখন সামান্য পরিমাণে জল অ্যাড করে মশলাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব যাতে মশলাটা কড়াইয়ের গায়ে না লেগে যায়। এখন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর সামান্য পরিমাণে একটু চিনি। আবারও সবকিছু ভালো করে এখানে আমি মিক্স করে দেব আর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি একদম লো রেখেছি। আর এখন অ্যাড করে দিচ্ছি আমি সামান্য পরিমাণে নারকোল
আবার 2 থেকে 3 মিনিটের জন্য মশলাটাকে আমি এখানে কষিয়ে নেব। যখন সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে যাবে, অ্যাড করে দেব এখানে আমি পেস্ট করে রেখেছি চার মগজ আর কাজু। দেখুন কি সুন্দরভাবে মশলা গা থেকে তেলটা আলাদা হয়ে গেছে। মিক্সি জার ধুয়ে সামান্য পরিমাণে জল অ্যাড করে আবারও আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। 2-3 মিনিটের মতন মশলাটাকে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে কষিয়ে নিয়েছি। মশলাটা সুন্দরভাবে এখানে আমার কষানো হয়ে গেছে। এখন অ্যাড করে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ অ্যাড করে আরও 2-3 মিনিট আমি চিংড়ি মাছকে মশলার ভেতরে কষিয়ে নেব। খুব আলতো হাতে আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, না হলে চিংড়ি মাছগুলো ভেঙে যেতে পারে। চিংড়ি মাছটা মশলার সঙ্গে খুব সুন্দরভাবে এখানে আমি কষিয়ে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি নারকেলের দুধ। এখন সব কিছুকে ভালো করে আমি আলতো হাতে মিক্স করে ঢাকা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। চিংড়ি মাছের প্রিপারেশনটা অনেক রকমে করা যায়, কিন্তু যেভাবে আমি প্রিপারেশনটা করেছিলাম খেতে অসাধারণ হয়েছিল। একবার হলেও অবশ্যই এই প্রিপারেশনটা নিজেদের বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্টের মাধ্যমে জানিও কি খেতে কেমন হয়েছিল। আশা করছি চিংড়ি মালাই কারির এই প্রিপারেশনটা ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইকের মাধ্যমে আমাকে অবশ্য জানিও। একদম রেডি হয়ে গেছে চিংড়ি মাছের মালাই কারি। লাস্টে একটু অ্যাড করে দেব গরম মশলা। চিংড়ি মাছের মালাই কারির এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, ততক্ষণের জন্য টাটা।